দেশজুড়ে বিক্ষোভের আগুনে জ্বলে ওঠা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এনেছে ইরান। তবে সামনে আরও ভয়াবহ ঝড়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেও পতনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র। আসলে কি হতে যাচ্ছে ইরানে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরানে সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা আপাতত নেই। গণগ্রেপ্তার, কঠোর দমনপীড়ন এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করে বিক্ষোভ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রেখেছে তেহরান। আন্দোলনের সমর্থনের অভিযোগে বহু মানুষের সম্পদ জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট আইনি বিচার চলছে শত শত বিক্ষোভকারীর বিরুদ্ধে। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে ইসলামিক প্রজাতন্ত্র মনে হয় আবারও পরিস্থিতি সামলে নিয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই নিয়ন্ত্রণ একটি ভ্রান্ত স্থিতিশীলতা। কারণ যে অসন্তোষ থেকে বিস্ফোরণ, তার মূল কারণগুলো এখনও অক্ষত, বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষোভ আরও গভীরে প্রথিত হচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে মুদ্রার দরপতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘিরে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই রূপ নেয় সরকার পতনের দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলনে। নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে এটি পরিণত হয় 1979 সালের বিপ্লব পরবর্তী সবচেয়ে সহিংস সংঘর্ষগুলোর একটিতে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাণহানির সংখ্যা 3000-এর বেশি বলা হলেও মানবাধিকার সংগঠনগুলোর দাবি বাস্তব সংখ্যা আরও অনেক বেশি। বিশ্লেষকদের মতে ইরানের অস্থিরতার মূল চালিকা শক্তি অর্থনীতি। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ইরানি রিয়ালের মান ভয়াবহভাবে কমেছে। তেলের আয় সংকুচিত হয়েছে, মূল্যস্ফীতি 41% ছাড়িয়েছে। বিদ্যুৎ বিভ্রাট, পানির সংকট এবং কর্মসংস্থানের অভাব সাধারণ মানুষের জীবনকে প্রায় অসহনীয় করে তুলেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ভাইজের ভাষায় এটা কোনো স্থিতিশীল অবস্থা নয়, বরং পরিবর্তন অস্বীকার করলে পরিস্থিতি আর অবনতির দিকেই যাবে। সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, এমন পরিস্থিতিতে তেহরানের সামনে এখন কার্যত দুটি পথ খোলা দেখছেন বিশেষজ্ঞরা। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠিন সমঝোতায় গিয়ে নিষেধাজ্ঞা শিথিল করা, অথবা সংস্কার এড়িয়ে গিয়ে নতুন করে আরও বড় অস্থিরতার মুখে পড়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু প্রথম পথটি বেছে নিতে গেলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের মূল পররাষ্ট্রনীতির 3 স্তম্ভে ছাড় দিতে হবে। প্রথমত, পারমাণবিক কর্মসূচি থেকে একেবারে সরে আসতে হবে। দ্বিতীয়ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে আসতে হবে। এমনকি ছাড় দিতে হবে আঞ্চলিক মিত্র ও প্রতিরোধ অক্ষেও। বিশ্লেষকদের মতে পারমাণবিক ইস্যুতে সীমিত নমনীয়তা সম্ভব হলেও ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে ছাড় দেওয়া খামেনির জন্য প্রায় অসম্ভব। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হুমকির ভাষা কিছুটা নরম করলেও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রেখেছে তারা। একই সঙ্গে ইরান ইসরায়েল উত্তেজনা এবং আঞ্চলিক মিত্রদের দুর্বল হয়ে পড়া তেহরানের নিরাপত্তা কাঠামোকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে বড় ধরনের ছাড় দিলে ইসলামিক প্রজাতন্ত্রের যে নিরাপত্তা ও বৈধতার চুক্তির উপর শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে সেটি ভেঙে পড়তে পারে। জার্মানির এক গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক আলী রেজা আজিজির মতে ইরানের রূপান্তর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ধর্মীয় নেতৃত্বের জায়গায় ধীরে ধীরে সামরিক প্রভাব বাড়ছে। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এখন শুধু নিরাপত্তা বাহিনী নয়, রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড়। তার মতে খামেনির মৃত্যু বা ক্ষমতাচ্যুতির পর ইরান আর আগের মতো থাকবে না। তবে বর্তমান ইরান যে প্রতিরোধ বলয় গড়ে তুলেছে সেটি ভেঙে ফেলা এতটাও সহজ নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কারণ ইসলামিক প্রজাতন্ত্রের কাঠামো এমনভাবেই মেকানিজম করা। খামেনির সরকার ভালোভাবেই জানে দেশি কিংবা বিদেশি ষড়যন্ত্র ইরানকে ঘিরে সার্বজনিক চলছে, আর তাই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সবকিছুই করতে পারে তারা। আরিফ হাসান, ATN নিউজ।